আজকে আমি নিয়ে চলে এসেছি দ্য ডার্মাকোর 2% কোজিক অ্যাসিড ফেস সিরামের উপর ডিটেল একটা রিভিউ নিয়ে। কারা এটা পারচেস করবে, কারা বেনিফিটেড হবে, কি কি বেনিফিট এটা প্রোভাইড করবে এবং এটা ইউজ করে কি রেজাল্ট আমি পেয়েছি সবকিছু কিন্তু ডিটেলে বলে দেব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো এবং আমি একদম ড্যাম্প শিওর যে তোমরা কিন্তু বেনিফিটেড হবেই হবে। ফার্স্ট অফ অল বলে রাখি যে এটা কত থেকে তোমরা পারচেস করতে পারছো। ডার্মাকোর প্রোডাক্ট আমি জানি না অফলাইনে পারচেস করা যায় কিনা, তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো, তাহলে সেখান থেকে পারচেস করতে পারো। আদারওয়াইজ যদি অনলাইন থেকে পারচেস করতে চাও আমি বলবো যদি ওদের ওয়েবসাইট থেকে পারচেস করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেখানে যেমন ডিসকাউন্ট পাবে তার পাশাপাশি কিন্তু 100 টাকা অ্যাজ আ ডার্মা ক্যাশ তুমি ফ্রি পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে কি হবে, 100 টাকা কিন্তু তুমি কম দিয়ে কিনতে পারবে প্রোডাক্টটা। মানে যেমন ধরো এখানে 30 ml এর এই প্রোডাক্টটা আছে, এটার প্রাইস কিন্তু মানে টোটাল প্রাইস যেটা আছে সেটা হচ্ছে 499 রুপিস, মানে 499 টাকা। এবার এর উপর 10 to 12% ডিসকাউন্ট তো সবসময়ই থাকে, প্লাস তুমি আবার 100 টাকা কিন্তু কমও পাচ্ছ, মানে 399 টাকা, তার উপরেও ডিসকাউন্ট পাচ্ছ। মোটামুটি 350-এর মধ্যে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে পুরো এই সেরামটা পারচেস করা। এবং সেটা শুধু এক্ষেত্রে না, তুমি যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারো, 100 টাকার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট হয়ে যাবে। এছাড়াও এটা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আছে অ্যাভেলেবেল, আমি যার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে শুধুমাত্র তোমরা ডিসকাউন্ট পাবে। আর ওই লিঙ্কটা থেকে ওয়েবসাইট থেকে পারচেস করলে ডিসকাউন্ট প্লাস 100 টাকা অফ পাচ্ছ। এই তো গেল তোমরা কোথা থেকে পারচেস করতে পারছো। এবার দেখো আমি দেখিয়ে দিয়েছি আগে যে কতটা ফুরিয়ে গেছে আর একটুখানি পড়ে আছে, তো সেজন্য ভাবলাম ঝটপট করে রিভিউটা বানিয়ে দিই, নাহলে হয়তো পুরোটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু যেমন 30 ml অ্যাভেলেবেল আছে তেমন কম পরিমাণেও অ্যাভেলেবেল আছে, এটা মনে হয় 10 ml, এরকম 10 ml এরও কিন্তু অ্যাভেলেবেল আছে, ওটার লিঙ্কটাও আমি দিয়ে দেবো। এবার দেখো ফার্স্ট অফ অল বলে রাখি এটা কারা ইউজ করবে। একমাত্র যাদের স্কিনের ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, হাইপার পিগমেন্টেশন আছে বা মেলাজমার মতো প্রবলেম আছে তারাই এটা ইউজ করো। আদারওয়াইজ কিন্তু এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একমাত্র তোমার ডার্ক স্পটকে রিমুভ করবে, পিগমেন্টেশনকে রিমুভ করবে এবং স্কিনে একটা গ্লো আনবে। এবার তোমরা যদি বলো শুধু গ্লো এর জন্য এটা ইউজ করবে, আমি বলবো দেখো শুধু যদি গ্লো চাও তাহলে কোজিক অ্যাসিড সিরামটা ইউজ করার দরকার নেই। ওদের যে ভাইটামিন সি সিরামটা আছে মানে ডার্মাকোর, তোমরা সেটা ইউজ করতে পারো, বা যে কোনো নর্মাল ভাইটামিন সি সিরাম ইউজ করলে কিন্তু স্কিনে সুন্দর একটা গ্লো চলে আসে উইথ প্রপার স্কিন কেয়ার রুটিন। আদারওয়াইজ একমাত্র কালো দাগ ছোপ থাকলে বা ব্রাউন স্পট থাকলে তবেই তোমরা এই কোজিক অ্যাসিড সিরামটা ইউজ করবে, নাহলে দরকার যদি না থাকে তাহলে ইউজ করে কি হবে, তাই না? বয়সের সময়সীমা যদিও বা এখানে কিছু দেওয়া নেই, বাট তাও আমি বলবো যে 15 বছরের উপরে এটা ইউজ করার কথা। 15 বছরের নিচে হলে তোমরা এটা ইউজ করো না, এর মধ্যে যেহেতু প্রচুর অ্যাক্টিভ দেওয়া আছে তাই 15 ইয়ার্সের নিচে ইউজ করলে স্কিনে অনেক সময় ড্যামেজ হতে পারে, সেই জন্য আমি এটা বারণ করছি, ইউজ না করাটাই বেটার। 15 বছরের উপরে হলে কোনো প্রবলেম হবে না। আর এই প্রোডাক্টটা কিন্তু সালফেট ফ্রি, ডাই ফ্রি, প্যারাবিন ফ্রি এবং মিনারেল অয়েল ফ্রি, এবং এটার ডিটেল ইনগ্রিডিয়েন্ট লিস্ট তো আমরা অবশ্যই দেখে নেব। তাছাড়াও এর যে কি ইনগ্রিডিয়েন্ট আছে সেটা হচ্ছে তোমার 1% আলফা আরবিউটিন, কোজিক অ্যাসিড আছে, নায়াসিনামাইড আছে। এই তিনটেই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে। স্পেশালি আলফা আরবিউটিন আর কোজিক অ্যাসিড এই দুটোই কিন্তু আমাদের ডার্ক স্পটকে রিমুভ করতে খুব ভালো করে হেল্প করে। এছাড়াও এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্যারাবিন আর এসএলএস ফ্রিও। যদিও বা এখানে মেনশন করা আছে যে ডে টাইম এবং নাইট টাইম দুটো টাইমে তোমরা ইউজ করতে পারবে, বাট স্পেশালি আমি বলবো যে নাইট টাইমে ইউজ করাটাই বেটার ফর বিগিনার্স। একটু ইউজ হয়ে গেলে মোটামুটি ধরো 1 মাস মতো তুমি টানা ইউজ করে নিয়েছো বা 2 সপ্তাহ মতো ইউজ করে নিয়েছো, তারপর থেকে তুমি দিনের বেলাও ইউজ করতে পারো, রাত্রিবেলাও কিন্তু ইউজ করতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বাট যখন তুমি এটা স্টার্ট করছো, ফার্স্ট টাইম ইউজ করছো, তখন কিন্তু আমি প্রেফার করবো যে অনলি নাইট টাইমে ইউজ করার জন্য, মানে শুধুমাত্র রাত্রিবেলা। এবার চলো দেখে নিই যে এটার মধ্যে কি কি উপকরণ দেওয়া আছে। ফার্স্টেই আছে এর মধ্যে পিউরিফাইড ওয়াটার, কোজিক অ্যাসিড, নায়াসিনামাইড, মানে বুঝতেই পারছো এই তিনটে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট এবং এটা সব থেকে বেশি পরিমাণে আছে, সেই জন্য কিন্তু এই সিরামটা প্রচন্ড বেশি পাওয়ারফুল। তো যাই হোক, এরপরে দেখো এর মধ্যে কিন্তু আছে প্রোপানিডল, এছাড়াও আছে প্রোপাইলিন গ্লাইকল, এছাড়াও এর মধ্যে আছে আলফা আরবিউটিন, আর আছে টার্মারিক রুট এক্সট্রাক্ট, এছাড়াও কিন্তু এর মধ্যে আছে ফেনক্সিথেনল, ক্রিসান্থেমাম ইন্ডিকাম ফ্লাওয়ার এক্সট্রাক্ট, এছাড়াও এর মধ্যে আছে রোজ ম্যারিনাস অফিসিনালস এক্সট্রাক্ট, আর আছে সোডিয়াম হাইলোরনেট, এছাড়াও এর মধ্যে কিন্তু আছে ইথাইল হেক্সাইল গ্লিসারিন, সোডিয়াম PCA, সোডিয়াম মেটা বাইসালফাইড, গ্লিসারিন আছে, আর কিন্তু এর মধ্যে আছে উইচ হ্যাজেল এক্সট্রাক্ট, আর আছে ম্যাঙ্গোলিনা কোবাস ফ্লাওয়ার এক্সট্রাক্ট, প্যান্থেনল আছে, পলিগোনাম আছে, এছাড়াও এর মধ্যে আছে কাসপিউরেটাম রুট এক্সট্রাক্ট, আর আছে হাইড্রোপ্রোপাইলিন এবং আছে প্রোলাইন। বোঝা গেল?
তাহলে এর মধ্যে কিন্তু স্কিন লাইটেনিং এজেন্ট হিসেবে যেগুলো আছে সেগুলো হলো কোজিক অ্যাসিড আছে, নায়াসিনামাইড আছে, আলফা আরবিউটিন আছে, টার্মারিক রুট এক্সট্রাক্টও কিন্তু স্কিনকে ভীষণভাবে লাইট করতে হেল্প করে। আর এর মধ্যে কিছু ফ্লাওয়ার এক্সট্রাক্ট আছে যেগুলো কিন্তু আমাদের স্কিনটাকে লাইট করতে যেমন হেল্প করে তেমন কিন্তু ডার্কনেসটাকে দূর করে, মানে ট্যানটাকেও খুব সুন্দর করে রিমুভ করে দেয়। তার পাশাপাশি যেহেতু এর মধ্যে উইচ হ্যাজেল দেওয়া আছে তার জন্য সেন্সিটিভ স্কিনেও কিন্তু এটা প্রপারলি স্যুট করবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো, যেহেতু এর মধ্যে কিছু অ্যাক্টিভ দেওয়া আছে যেমন কোজিক অ্যাসিড, নায়াসিনামাইড এগুলো, আলফা আরবিউটিন এগুলো, তার জন্য বেশ কয়েকটা কিন্তু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। যেমন যখন তুমি কেমিক্যাল পিলিং যদি ইউজ করো বা যদি ধরো তোমার স্কিনটা পিল করছে রেটিনয়েডের জন্য বা রেটিনলের জন্য কিছু একটার জন্য, সেই অবস্থায় তুমি ইউজ করবে না। মানে তোমার স্কিন যদি হাইপার সেন্সিটিভ থাকে, একদম ভীষণত অ্যাকনেতে ভর্তি হয়ে গেছে বা একদম পুরো স্কিনটা উঠছে এমনই মানে খারাপ অবস্থা হয়ে গেছে, স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু ইউজ করো না। যদিও বা অ্যাকনে মানে প্রচন্ড অ্যাকনে অবস্থায় ইউজ করার কথা এখানে কিছু বলা হয়নি, বাট স্পেশালি তোমাদেরকে সাজেস্ট করবো যাদের প্রচন্ড বেশি অ্যাকনে আছে, মানে মুখে অ্যাকনেতে ভর্তি হয়ে গেছে, সেই অবস্থায় কিন্তু ওই অ্যাকনে মার্কসটাকে দূর করার জন্য ওটা ইউজ করো না। অ্যাকনেটা একটু কন্ট্রোলে চলে আসুক, তারপর ওটা ইউজ করো ফর বেস্ট রেজাল্ট, ঠিক আছে? আর একটা কথা এখানে মেনশন করতে হবে, সেটা হচ্ছে এটা ইউজ করার পর কিন্তু বেশ কয়েকদিন একটুখানি ইচিং হতে পারে বা একটুখানি জ্বালা করতে পারে, এটা এখানে লেখাও আছে। আর যে কোনো অ্যাক্টিভ ফার্স্ট টাইম ইউজ করলে একটু এরকম প্রবলেমটা হয়, হয়তো এটা একটু স্যুট করতে টাইম লাগবে, এরকম হতে পারে, ঠিক আছে? বাট এটা ইউজ করা ছেড়ে দিও না একদমই। এটা হবে তোমার মোটামুটি ধরো 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত। তারপর যখন কন্টিনিউ করবে দেখবে আস্তে আস্তে এটা প্রবলেমটা একদম সলভ হয়ে গেছে, কিচ্ছু হচ্ছে না, তোমার স্কিন খুব সুন্দর করে স্যুট করে গেছে এই প্রোডাক্টটা। কন্টিনিউ করো, দেখবে কোনো প্রবলেম কিন্তু হবে না। এটা ফার্স্ট একটু হয়ে থাকে, কোনো ব্যাপার না। এবার চলো দেখে নিই যে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কেমন বা এটা টেক্সচারটা কেমন। যদিও বা সেরাম লেখা আছে, বাট এটা যে টেক্সচারটা আছে তোমরা বুঝতে পারবে একদম জলের মতো, জাস্ট একদম জলের মতো। তুমি যখন ইউজ করবে না তুমি বুঝতে পারবে না যে তুমি সেরাম ইউজ করছো নাকি টোনার ইউজ করছো। কারণ দেখো, এটার মধ্যে কিন্তু হাইড্রেশন প্রপার্টিজ আছে, বাট অতটাও বেশি হাইড্রেশন দেবে না যতটা বেশি তোমাকে হাইলোরনিক অ্যাসিড দেবে বা অন্য কোনো ধরনের সেরাম দেবে, পেপটাইড সেরাম যেগুলো আছে সেগুলো দেবে না। এটা কিন্তু ডার্ক স্পট রিমুভাল ট্রিটমেন্ট হিসেবে তুমি ইউজ করবে। আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, ক্লিন করে নেওয়ার পর স্কিনটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ড্রাই স্কিনে কিন্তু এটা অ্যাপ্লাই করবে। এর আগে যদি তুমি টোনার অ্যাপ্লাই করতে চাও করতে পারো, কোনো ব্যাপার না। টোনার অ্যাপ্লাই করার পর একটু ওয়েট করবে, স্কিনটা প্রপারলি ড্রাই হয়ে যাবে, তারপর ওই ড্রাই স্কিনে কিন্তু এই সেরামটা অ্যাপ্লাই করবে। ড্যাম্প স্কিনে না, মানে ভিজে ভিজে অবস্থা কিন্তু হাইলুরনিক অ্যাসিড সেরাম ইউজ করলে ভালো কাজ হয়, কিন্তু কোজিক অ্যাসিড তোমাকে ড্রাই এবং একদম প্রপার ড্রাই স্কিনে ইউজ করতে হবে, তবেই ভালো রেজাল্ট পাবে। ভালো করে অ্যাপ্লাই করে নিলে পুরো ফেসে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করে যাবে, এটাও যখন ড্রাই হয়ে যাবে তারপর অবশ্যই একটা ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করা ভীষণভাবে জরুরি। এবং তোমাকে খেয়াল রাখতে হবে ওই ময়েশ্চারাইজারটার মধ্যে যেন কোনোভাবেই রেটিনল, রেটিনয়েড, ট্রেটিনয়েড এই ধরনের কিছু না থাকে, ভাইটামিন এ যেন না থাকে, ঠিক আছে? মানে ট্রেটিনয়েড বা ধরো মানে স্পেসিফিক্যালি যদি বলি তাহলে কিন্তু ভাইটামিন এ এর সাথে কোজিক অ্যাসিড ইউজ করাটা ঠিক না। এর সাথে একদম সুন্দর তুমি অন্য যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারবে। কি ধরনের ময়েশ্চারাইজার তুমি ইউজ করবে তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি অনেকগুলো ময়েশ্চারাইজারের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমাদের স্কিন টাইপ অনুযায়ী দেখে নিও, দেখে ইউজ করো। আর যদি খুব বেশি কনফিউজড হয়ে যাও তাহলে আমি বলবো জাস্ট ডাইরেক্ট সিম্পলের যে ময়েশ্চারাইজারটা আছে সেটা ইউজ করে নাও। আদারওয়াইজ কিন্তু তোমরা সেটাফিলের যে ময়েশ্চারাইজারটা আছে মানে নর্মাল যে ময়েশ্চারাইজারটা থাকে সেটা ইউজ করে দেবো। ড্যাম্প যে ময়েশ্চারাইজারটা, ড্যাম্প বলে DAM, ড্যাম্প ডেইলি কি একটা ময়েশ্চারাইজার আমি ভুলে গেছি, ওটার রিভিউ আছে, তোমরা দেখে নিতে পারো চ্যানেলে। তো যাই হোক, সিম্পল একটা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করবে যার মধ্যে ভাইটামিন এ যেন না থাকে, এটা দেখলেই হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এটা তোমরা এভাবে ইউজ করে দেখো, প্রত্যেক দিন তোমরা এটা ইউজ করো। ফার্স্টেই বলেছি আমি যে প্রথম 1-2 সপ্তাহ ইউজ করার পর যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে তখনই কিন্তু ডে নাইট দুটো টাইমে তোমরা ইউজ করবে। ডে টাইমে ইউজ করবে এটা, তারপর সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাস্ট। আর যারা এটা রাত্রিবেলা ইউজ করছো, দিনের বেলা কিন্তু সানস্ক্রিন প্লিজ কেউ ভুলে যেও না, তাহলে রেজাল্ট কিন্তু তোমরা একদমই ভালো পাবে না, পরিষ্কার কথা। এবার প্রবলেমটা হচ্ছে যেহেতু আমার স্কিনে খুব বেশি ডার্ক স্পট থাকে না, অ্যাকনে মার্কস থাকে, সেই জন্য আমি এটা ইউজ করে দেখেছি আমার স্কিনে খুব ভালো করে স্যুট করেছে এবং আমার স্কিনে কিন্তু খুব ফাস্ট কাজ করছে, কারণ যেহেতু একদম হালকা কিছু স্পট ছিল খুব তাড়াতাড়ি কিন্তু চলে গেছে। বাট এটা সব থেকে বেস্ট কাজ যেটা করেছে সেটা দেখেছি আমি মায়ের স্কিনে, কারণ মায়ের পিগমেন্টেশনের দাগ কিন্তু অনেকাংশে লাইট হয়ে গেছে, যার জন্য আমার মাই এটা কন্টিনিউ করছে, আমি কন্টিনিউ করছি না, কারণ আমার স্কিনে সত্যি ডার্ক স্পট নেই। জাস্ট বললাম যেমন যে পিম্পল স্পট একটু হয়, ওটা নর্মাল স্কিন কেয়ার করতে করতে কিন্তু আমার চলে যায়, এমন কিছু প্রোডাক্ট লাগে না ওটার জন্য যে আলাদা করে ইউজ করবো। আদারওয়াইজ আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি নর্মাল অ্যাকনে মার্কস হয় তাহলে কিন্তু শুধুমাত্র রাত্রিবেলা ইউজ করো, তাহলে চলে যাবে। বাট যদি তোমাদের হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম হয়, মেলাজমার মতো প্রবলেম হয়, তাহলে আমি বলবো ডে নাইট দুটো টাইমেও তোমরা ইউজ করো।
ইউজ করে দেখো, খুবই ভালো রেজাল্ট কিন্তু তোমরা এটাতে পাবে, আমি একদম গ্যারেন্টি দিতে পারি যে। আর এটাতে না শুধুমাত্র যে তোমার ডার্ক স্পটটা চলে যাবে তা কিন্তু না, খুব সুন্দর একটা গ্লো আসবে তোমার স্কিনের মধ্যে এবং স্কিন টোনটা অনেক বেশি লাইট হবে, ট্যানটাও রিমুভ হবে। এর জন্য আলাদা করে তোমাকে আর কিছু ইউজ করতে লাগবে না, শুধুমাত্র এই সেরামটা আর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করো রাত্রিবেলা, আর দিনের বেলা এই সেরামটা আর একটা ভালো সানস্ক্রিন, দ্যাটস ইট। ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, এবং কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। And finally, thank you for watching this video.